আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আমি নাসিমা আপনাদেরকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? কেমন কাটলো এবারের ঈদ? যত কিছুই হোক না কেন, ঈদ তো ঈদই। ঈদের আনন্দ একটি অন্যরকম আনন্দ। আলহামদুলিল্লাহ, আমার ঈদ ভালোই কেটেছে। তবে রোজা আর ঈদের ভাজা পোড়া খেতে খেতে খাবারে একেবারেই অরুচি ধরে গেছে। তাই আজ টাকি মাছের ভর্তা, নানা ধরনের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম। আর টাকি মাছের ভর্তাটা এত মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আমি আজ আপনাদের কাছে একটি নতুনভাবে টাকি মাছের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বেজে ক্লিক করে নেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। টাকি মাছের ভর্তা একটা খুব লোভনীয় একটি ভর্তা, আর সেটা যদি হয় পাটা মাখা মানে বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। চলে যাই প্রস্তুত প্রণালীতে। টাকি মাছের ভর্তা বানানোর জন্য আমি কিছু কাঁচা মরিচ নিয়েছি, আর ঝাল যার যার ইচ্ছে মতো। আমার ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না। খোসা ছড়ানো একটি রসুন নিয়েছি, একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার একটু পানি দিয়ে দিলাম একটি কড়াইতে। মাছগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা লেবুর রস দিয়ে দিলাম, একটু রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিলাম। এবার আমি ঢেকে দিব 5 মিনিট পর মাছগুলোকে মোটামুটি একটু সিদ্ধ হওয়ার জন্য, আর কাঁচা গন্ধটা যাতে না থাকে, যেহেতু আমি তেলে ভাজবো পরে। সব পেঁয়াজগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। ফিরিয়ে এলাম আরও 5 মিনিট পর। এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব, একটু শুকনো করে ভেজে নিব যাতে পানি না থাকে। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর এই ধনিয়া পাতাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, তাই আমি আগেই দিলাম। আমি না হলে যদি তাজা হতো তাহলে আমি বাটার সময় ধনিয়া পাতাটুকু দিতাম। এখন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। আমি এখন মাছগুলোকে একটা একটা করে বেছে নিব। আমি নাড়াচাড়ার সময় মাথাগুলোকে আমি ফেলে দিয়েছি, এবার মাঝখানে কাঁটাটা শুধু ফেলে দিব। তারপর আমি আগে মরিচগুলো বেছে বেছে বেটে নিব, কারণ মরিচগুলো একটু আস্তা থেকে গেলে তখন মুখে লাগে, ভালো লাগে না। তাই আমি মরিচগুলো আগে বেটে নিব। এভাবে আমি সব উপকরণগুলো মিহিন করে বেটে নিব। তো বাটা ভর্তার স্বাদই অন্যরকম, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমার মা সব সময় সব ভর্তাই মোটামুটি পাটাতে বেটে খাওয়াতো, খুব ভালো লাগতো। আসলে শিলপাটায় বাটা ভর্তার স্বাদই অন্যরকম। একটু কষ্ট হলেও খাওয়ার স্বাদের জন্য এই কষ্টটুকু করতে আমার একটুকুও খারাপ লাগে না। আমি এখানে আলুর ভর্তা, কচুরমুখী ভর্তা, চাপা শুটকির ভর্তা ও টমেটোর পোড়া ভর্তা বানিয়েছি। আর রাতের হাতে পানি দিয়ে রেখেছিলাম আজ দুপুরে খাবো বলে। তো দর্শক, আমার ভর্তার রেসিপি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই
সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।